এমন সময় পুরো উহুদের ময়দানে কাফেররা ছড়ায় দেয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এই সংবাদ যখন পুরো উহুদের ময়দানে ছড়া যায়, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো, কার জন্য বাইসা থাকবি, নবী আর দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম উহুদ প্রান্তরে ঝাঁপায়া পড়ে। হযরতে আলী বলেন, আমি এই কথা শোনার পরে আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রহমাতাল্লিল আলামিন নাই। আবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি নবী নাই। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমার নবী কোথায়? আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না। হযরতে আলী বলেন, আমি সিজদায় পড়ে কাঁদতেছি, এমন সময় কি যেন আমার কানের সাথে মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আমি একটা দৌড় দিলাম, যে দেখি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে রয়েছে। নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছে, পুরো মুখ ফুলে উঠেছে, নবীর লোহার আংটা পড়ে রয়েছে। নবী আবার গুনগুন গুনগুন করে উম্মতের জন্য কাঁদে। যেই মাত্র আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবী আমার ডাক দিয়ে বলে, আলী তাকা দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকা দেখ, এত জোরে আঘাত করেছে, আমার লোহার হেলমেট ভাঙা, মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা গেছে। আলীর পরে যন্ত্রণা হয়, পারবি নি আমার লোহার আংটাটা বাহির করে দিতে। হযরতে আলী যখন আমার নবীকে ধরে লোহার আংটা বাহির করবে, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটাটা বাহির করিয়া দেই। এই বলিয়ে যখন সাহাবী কামড় দিয়ে যখন টান দিবে, এত জোরে এত মজবুত করে নবীর লোহার আংটা মাথার ভিতরে গেঁথে যায়, একটা টান দেয় কিন্তু লোহার আংটা বের হয় না। তাকায় দেখি সাহাবীর দুইটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক ভাই, আবার যখন কামড় দিয়ে টান দেয়, এত জোরে মজবুত করে আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা গেঁথে যায়, টান দেয় তো বের হয় না। আরো দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। সাহাবীকে সাহাবী আবার যখন কামড় দিবে, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবী পাগলামি কইরো না, সবগুলো দাঁত ভেঙে যাবে। সাহাবী বলে, এই দাঁত দিয়ে কি করব, যেই দাঁত দিয়ে নবীর মাথার লোহার আংটাটা বাহির করতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত আমার মুখে দাঁত আছে, আমি আমার নবীর লোহার আংটা বের করে ছাড়বো। এই বলিয়া মাটির দাঁত দিয়ে এমন জোরে কামড় দেয়, কামড় দিয়ে টান দেয়, এত মজবুত করে গেঁথে যায়। সাহাবী এত জোরে টান দেয়, মাটির দাঁত লড়ে যায়। শক্ত করে যখন ওই লোহার আংটা উঠা যায়, সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। নবীর গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবী আমার রক্তগুলোকে পাগড়ি দিয়ে মুইসা নেয়। ও যুবক ভাই, উহুদের যুদ্ধ শেষ যখন, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমাকে একটু ধরো। নবীকে ধরে যার দ্বারা করাইলেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম এই উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছে সব লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব লাশগুলো যখন একত্রিত করলেন, গইনা দেখে 68টা লাশ একত্রিত করা হলো। নবী আমার ডাক দিয়া কয়, না না, আরো 2টা লাশ আছে, খুঁজে বাইর করো, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা উট আল্লাহর রাহে আমি কোরবানি করতেছি। এই যুদ্ধে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কই 2 জন সাহাবীকে বের করো। সাহাবায়ে কেরাম তালাশ করা শুরু করে দেয়। হঠাৎ করে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে আগাইলে দেখে একটা হাতের আঙ্গুল দেখা যায়, আর একটু সামনে আগাইলে একটা হাতের কবজি দেখা যায়, আর একটু সামনে আগাইলে আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এইভাবে শুধু তাই না, সিনাটাকে ফাইরা কলজাটা বাইর করে চাবায়া 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 ফালায়া দিয়েছে। মাথার গিলুটা বাহির করে চাবায়া চাবায়া ফালায়া দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটাও কোনো মানুষের কাজ হতে পারে। ওগো নবীজি, এমন একটা লাশ পাইলাম যাকে চিহ্নিত করব এমন কোন নিদর্শন নাই। ওগো নবীজি, যার কলিজাটা চাবানো, মগজটাও চাবানো। নবী আমার আয়েশা, নবী তারা পাগড়ি মোবারকটা খুইলা নবী তাকায়া তাকায়া কান্না করে আর এক একটা গোস্তের টুকরা পাগড়ির উপরে উঠায়। নবী ডাক দিয়ে কয়, সাহাবী জানোনি এই লাশটা কার? এই লাশটা হলো আমার চাচা আমির হামজা। আমার চাচা গুড়া টুকরো টুকরো করে ক্ষান্ত হয় না। আমার চাচার কলিজাগুলো চাবায়া চাবায়া, আমার চাচার মগজগুলো চাবায়া চাবায়া আমার চাচাকে কষ্ট দিয়েছে। আমার চাচাকে 70টা টুকরা করেছে। নবীর পাগড়ি দিয়া টুকরাগুলো উঠায়া ওই 68টা লাশের পাশে রেখা দেয়। নবী কয়, আরো একটা লাশ আছে, খুঁজে বাইর করো। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان كل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আওয়াজ করে লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির কার জিকির কার জিকির? আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে নুরুল উলুম দারুল কোরআন মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মজমাটা বড়ই বরকতপূর্ণ মজমা, কারণ এই মজমায় যারা পদরচন করেছেন, যারা এসেছেন, জামানার এক একজন বড় বুজুর্গ, চিল্লা এখন আল্লাহু আকবার। আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি জহিরুল ইসলাম কাসিমি হাফিজাল্লাহ, খুব মুখলেস মানুষ, সাদা সিধা জিন্দেগি পার করতেছেন, খুব দিলওয়ালা। এর আগে বাদ মাগরিব যিনি আলোচনা করেছেন ফকিহুন নফস, বাংলাদেশের যুবকদের, লক্ষ কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন, যিনি শত শত মানুষদের হাতে ধরে পায়ে ধরে দ্বীনের পথে নিয়ে এসেছেন। আপনাদের এই নোয়াখালীর সন্তান, এই ইউনিয়নের সন্তান, মাশাআল্লাহ, মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, চিল্লা এখন আল্লাহু আকবার। হুজুর চমৎকার আলোচনা করেন। সর্বশেষ আমি নালায়েক, অযোগ্য, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই, আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, দোয়ার বড় মুহতাজ, আমি অযোগ্য, আমার কোনো পুঁজি নাই, দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা যদি আপনাদের এই কৃতি সন্তান হযরতুল আল্লাম মুফতি মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমি নালায়েকরে যদি মাফ করে দেয়, এই উদ্দেশ্যেই আশা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন গুনার মজলিসে হাজির হয়ে যায়, গুনার মজলিসে শামিল হয়ে যায় বা গুনারত অবস্থায় থাকে, সে যেন শয়তানের বেষ্টনীর ভিতর, শয়তানের ছায়াতলে, শয়তানের বেষ্টনীর ভিতরে চলিয়া যায়। নাউজুবিল্লাহ। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনারত অবস্থায় যদি মারা যায়, গুনাহ করতে করতে গুনার মজলিসে যদি কেউ মারা যায়, সে যেন শয়তানের বেষ্টনীর ভিতরে মারা গেল, ইয়ানি আল্লাহর জাহান্নামের ভিতরে পতিত হইল। বলেন নাউজুবিল্লাহ।
আবার কেউ যদি ইবাদতরত অবস্থায় মারা যায়, ইবাদতের মজলিসে মারা যায়, সেজন্য আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে মারা গেল, ইয়ানি আল্লাহর জান্নাতে চইলা গেল। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। গোটা ময়দানটা হলো জান্নাতি বাগান, আর এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা পছন্দ কইরা জান্নাতি মানুষগুলো নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অল্প সময় কথা বলবো বাবা, দিলের কানটা লাগায়া দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে আমার গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিআশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মোহাব্বত, প্রেম ভালোবাসা জাহির করবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বান্দার সাথে আল্লাহর সাথে মোহাব্বতটা জাহির হবে ইবাদতের মাধ্যমে, ঠিক কি না? বান্দার সাথে প্রেম ভালোবাসা জাহির হবে ইবাদতের মাধ্যমে। এই জন্য দেখবেন যার ভিতরে মালিকের যত প্রেম, তার ইবাদতের মজা তত বেশি, ঠিক কিনা? যেরকম এখানেও জিকির করেছি, দেখবেন যার ভিতরে মালিকের যত প্রেম, তার জিকিরের স্বাদ তত বেশি, ঠিক কিনা? যুবক ভাই ভালো করে বুঝবেন, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বড় দরদ ও মায়া নিয়ে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন, পরামর্শ করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতা, আমি দুনিয়া আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলার প্রতিনিধি হইলাম আমরা, ঠিক কিনা? ভালো করে বুঝবেন। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়া যে মারামারি করবে, হিংসা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি। ও যুবক ভাই ভালো করে বুঝবেন। ফেরেশতারা বলেন, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা মারামারি করবে, হিংসা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা কেমন ইবাদত করে, কি পরিমাণে ইবাদত করে? ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতা বানাইয়া বলছে, তুমি দাঁড়ায়া বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওর শুধু কাজই হইল কিয়ামত পর্যন্ত দাঁড়ায় তেলাওয়াত করা। কোন ফেরেশতা আল্লাহ বানায়া বলছে, তুমি রুকু দিয়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওর কাজ হলো দাঁড়ায় রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কোন ফেরেশতা আল্লাহ তাআলা বানায়া সিজদারত অবস্থায় রেখা বলছে, পড়বা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওর কাজ হলো সিজদায় যে সুবহান রাব্বিয়াল
রাব্বিয়াল আলা বলে বলে আল্লাহ তাআলাকে ডাকা। ও যুবক ভাই, প্রশ্ন হইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে ফেরেশতা তৈরি করেছেন? দিলের কানটা লাগা দাও। নবী আমার রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমার নবী কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার হায়াতের জিন্দেগি দুইটা সফর ছিল, উল্লেখযোগ্য সফর, গুরুত্বপূর্ণ সফর। একটা হলো মক্কা থেকে মদিনায়, আর একটা হলো মক্কা থেকে আরশে আজিমে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওই দুইটা সফর বড় গুরুত্বপূর্ণ। একটা সফর আমার নবী বসত বিটা ছাইরা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। এই সফরের মাধ্যমে যাকে বলা হয় হিজরত, এই সফরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর একটা সফর আমার নবী করেছেন, যেই সফরটা হলো মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত। চিল্লায় কোন আল্লাহু আকবার। বর্তমান বৈজ্ঞানিক যারা, তারা চাঁদের দেশে গেছে, কিন্তু আমার নবী তো চাঁদের দেশ ছাড়ায়া পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা, বলে জান্নাত জাহান্নাম গইরা আল্লাহ তাআলার আরশে আজিম হাজির হয়ে গেছে। এখন ভালো করে বুঝবেন, এই গুরুত্বপূর্ণ সফর, যে সফরটা মক্কা থেকে আরশে আজিমে আমার নবী করেছেন, এই সফরে আমার নবী দুই জায়গায় ইমামতি করেছেন। আল্লাহু আকবার কোন হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। দুই জায়গায় আমার নবী ইমামতি করেছেন। একটা হলো বাইতুল মুকাদ্দাস। নবী আমার বলেন, আমি যখন মেরাজের রাত্রে আমি যখন বাইতুল মুকাদ্দাস পৌঁছাইলাম, আমাকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম। আমি তাকায় দেখি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হইয়া দাঁড়ায় রয়েছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছে। নবী আমার চিন্তা করলেন, এই বিশাল জামাতের ইমামতি কি করবেন? নবী আমার চিন্তা করলেন, হয়তো আজকে আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করবে, মুসা কালিমুল্লাহ হয়তো আজকে নামাজের ইমামতি করবে, ঈসা রুহুল্লাহ হয়তো নামাজের ইমামতি করবে। জিবরাইল আমার নবীর হাতটা ধইরা, নবীর হাত ধইরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ইমামতি করবে না, মুসা কালিমুল্লাহ নামাজের ইমামতি করবে না, ঈসা রুহুল্লাহ নামাজের ইমামতি করবে না, ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায়া দিলেন, সমস্ত পয়গম্বরদের ইমাম, ইমামুল মুরসালিন। ও যুবক ভাই, নবী আমার ইমামতি করলেন। নবী আমার যখন ইমামতি কইরা আবার সফর শুরু করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরকম 7 তবক আসমান আল্লাহ তাআলা আমার নবীকে সফর করাইয়া জান্নাতে নিলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দেখাইলেন, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা দেখাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সিদরাতুল মুনতাহা ও বাইতুল মামুর, বাইতুল মামুরে ফেরেশতাদের মজলিসে আমার নবীকে হাজির করলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবী আমার যখন বাইতুল মামুরে হাজির হয়ে গেলেন, নবীকে জিবরাইল আমার নবীকে ইমামতির মুসাল্লায় বসায় দিলেন। নবীর পিছনে হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় গেলেন, নবী আমার ইমামতি করলেন। যুবক ভাই এদিকে তাকাও, খেয়াল করবা, নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পরে নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, এই জামাতে কত ফেরেশতা হাজির হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামাতে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই জামাতে নামাজে শামিল হয়েছে। নবী আবার ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত?
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতাদের সংখ্যা কত আমি জানি না, আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ ওগো নবী শুনেন, এই মসজিদে যারা একবার জামাতে নামাজ আদায় করেছে, এই মসজিদে যারা একবার সিজদা দিয়েছে, দ্বিতীয়বার আর কোনোদিন চান্স পাবে না, পাবে না, পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও যুবক ভাই, ওই ফেরেশতারাই আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারে আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লায় কোন আল্লাহু আকবার। হয় না জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বড় এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বড় দরদ নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, জমিনকে বানাইলেন আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে, কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ও যুবক ভাই ইশারার মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়া খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাত দিয়া আল্লাহ তাআলা বান্দা বান্দি বানাইলেন। সুবহানাল্লাহ। আর জোরে কও আল্লাহু আকবার। জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে জ্বলাইবার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিজ হাতে বানাইছেন আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছেন পাশে এবং পাঠাবেন, প্রত্যেকের নামে আল্লাহ তাআলা একটা একটা করে জান্নাত লেখা রাখছে। প্রশ্ন হইতে পারে, হুজুর ওই জান্নাতটা কত বড়? কয় সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, বলে সবচেয়ে ছোট জান্নাতের মালিক যে হবে সেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। এখন যুবক ভাইরা একটু ভালো করে বুঝবেন, ওই জান্নাতে যাইতে চাইলে যেমনে সামনে যাওয়া যায় না। ওই জান্নাতে যাইতে চাইলে যেভাবে ইচ্ছা সেইভাবে চইলা যাওয়া যায় না। ওই জান্নাতে যাইতে চাইলে মন গড়া জীবন গড়লে জান্নাতে যাওয়া যাবে না। ওই জান্নাতে যাইতে চাইলে মানুষের সম্পদ আত্মসাৎ করলে যাওয়া যাবে না। ওই জান্নাতে যাইতে চাইলে লুটপাট করলে জান্নাতে যাওয়া যাবে না। ওই জান্নাতে যাইতে হইলে কেমনে জান্নাতে যাইবা? এক নম্বরে নবীর আদর্শওয়ালা হয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? নবীর আদর্শওয়ালা যদি হইতে পারো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর নবীকে যদি মাইনাস করে আজকে আওয়ামী লীগের আদর্শ গ্রহণ করো, আল নবীর আদর্শ মাইনাস করে যদি বিএনপির আদর্শ গ্রহণ করো, নবীর আদর্শ কালমাসের আদর্শ গ্রহণ করো, কুরসিনকালও জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা যারা বলেন? এ যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আজকে যাদেরকে তুমি নেতা মানতেছো, যাদের আদর্শ গ্রহণ করতেছো, যাদের নেতা, যাদেরকে নেতা মাইনা, যাদেরকে তুমি ফলো করতেছো, তাদের চেয়ে আমার নবীর চরিত্র ভালো না খারাপ? আর যারা বলে ভালো না খারাপ? যত লোক আছে প্রত্যেকটা লোকের কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার নবীর কোনো কলঙ্কের দাগ নাই। ঠিক কিনা যারা বলেন? আজকে বড় আফসোস হয়, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়। অথচ 92% মুসলমানের দেশে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন কুলাঙ্গার আছে কিনা? আরে জোরে বলা আছে কিনা? এই যুবক ভাই, কোনদিন মানুষ রচিত আদর্শ দিয়ে শান্তির আশা করা যায় না। শান্তি যদি পাইতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে যাও। শান্তি যদি পাইতে চাও আল্লাহর নবীর রঙে রঙিন হয়ে যাও। চিল্লায় আল্লাহু আকবার। যেমনি ভাবে রঙে রঙিন হয়েছে নবীর সাহাবীরা, কয় রঙে রঙিন হয়ে দামি কেমন হয়েছে আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে বসা। এদিকে তাকাও, এদিকে খেয়াল করো। নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। আল্লাহু আকবার করেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর চাদর মুড়ি দিয়া ছোট ছোট কদম দিয়া হাইটা যাচ্ছে মাথা ঝুঁকায়া। নবী আমার ডাক দিয়া কয়, ওগো জিব্রাইল, আমার আবু যরকে কেমনে চিনলা? চেহারাও দেখলা না, কিভাবে চিনছো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিব্রাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। চিল্লায় কর আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, কেমনে আমার আবু যরকে চিনো? কিভাবে আমার আবু যরকে চিনো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমরা চিনি তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আবু যরের আলোচনা করে। নবী আমার চোখের পানি সাইরা ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে? শুধু তোমরা চিনো তা নয়, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনা করে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুনতে চান আবু যরের কি গুণ? নবী আমার ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, বলো বলো আমার আবু যরের কি গুণ? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আপনার আবু যরের দুইটা গুণ। চিল্লায় কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আজকে যারা এখানে উপস্থিত হইছ, মুরব্বী বাবারা যারা উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ এই দুইটা গুণ বাসায় নিয়ে আমল শুরু করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, বলুন আমিন। এই যুবক, দিলের কানটা লাগা দাও। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার আবু যরের দুইটা গুণ। কি দুইটা গুণ? আবু যরের কি দুই গুণ? যে দুই গুণের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আবু যরের আলোচনা করে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যরের এক নাম্বার গুণ, লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যরের এক নাম্বার গুণ, আবু যর বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ মিয়া, তুমি আমি তো কোরআন পড়তে চাই না, অথচ কোরআনের ভিতরে কত মজা জানোনি? নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, নবী আমার বারবার জবান নাড়া পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী আমার যখন কোরআন নাজিল হয়, নবী আমার বারবার পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় টেনশন চিন্তা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার, বারবার চিল্লা কেন বারবার তাড়াহুড়ো করে কোরআন পড়তেছেন? বড় টেনশন দেখা যায়। নবী আমার ডাক দিয়ে কই, আল্লাহ, চোখের পানি সাইরা দিয়ে বলে, আল্লাহ, আপনি তাওরাত নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন, জবুর নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন, সহিফায়ে আযম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, 100 সহিফা নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন। কিন্তু আল্লাহ, আপনি আমার কাছে আয়াত কুরআনুল কারীম নাজিল করতেছেন। ওগো আল্লাহ, আমি এই জন্য বড় চিন্তিত। আমার থেকে যদি একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি মুইসা যায়, আমি যদি বুইলা যাই, আমার উম্মতরা বড় টেনশনে পড়ে, আমার উম্মতরা পাবে না, মাহরুম হয়ে যাবে। এই জন্য আমি বারবার তাড়াহুড়ো করে পড়তেছি। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার, ওগো বন্ধু, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ওগো বন্ধু, আমি আল্লাহ আপনার জিহ্বা নারায়ণ বারবার তাড়াহুড়ো করে পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কুরআনুল কারীম গাইথা দিলাম। ও মিয়া, কুরআনুল কারীম সহজ না কঠিন? জোরে বলেন। আমি গত বছর কুড়িগ্রাম গিয়েছিলাম, একসাথে 17টা ছেলেকে পাগড়ি দিয়েছি।
17 জন স্টেজে দাঁড়াইছে। একটা ছেলে দেখি ছোট, নাক দিয়া ঠান্ডা শীতের দিন নাক দিয়া হিঙ্গল বের হইতেছে। আমি ডাক দিয়া বললাম, উস্তাদ জি এই ছেলেটাও কি হাফেজ? কই শুধু হাফেজ না, কয় এর ভিতরে যতগুলো হাফেজ আছে তার ভিতরে সবচেয়ে যার ইয়াদ বেশি সে হলো ছোট বাচ্চাটা। এ যুবক ভাই, এর মুমিন আল্লাহর গোলাম, কোরআনুল কারীম আল্লাহ কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু আমার জিহ্বা নাড়ায়া নাড়ায়া বারবার কোরআন পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। ও মিয়া, আজকেও সাহাবের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। এটা হলো আপনাদের ফসল, ঠিক কিনা? অনেকে চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, তাম দুনিয়ার সব শক্তি যদি এক হয়ে যায় তারপরে কোরআনুল কারীমকে মুছতে পারবে না, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায় কোন আল্লাহু আকবার। রব কয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এ মিয়া, তুমি যদি কোরআন না পড়ো, তুমি যদি না পড়ো, তুমি মাদ্রাসার খেদমত করলা না, তুমি মাদ্রাসার দেখাশোনা করলা না, কোরআনি মারকাজের দেখাশোনা করলা না, আল্লাহ কয় তোরতা লাগবে না, তোরতা লাগবে না, তোরতা লাগবে না, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। ঠিক কিনা? জোরে বলেন। নাকি খারাপ ভুল বললাম? জোরে বলেন। যুগে যুগে কোরআনওয়ালারা ছিল, আছে, থাকবে। সহযোগিতা হইতে পারলে কপাল খুইলা যাবে, আর আদাওয়াতি দুশমনি করলে আবু জাহেলের মতো তোমারও কায়দা হবে। ঠিক কিনা? জোরে বলেন। কয় ইসলামের বিরোধিতা করছো, তুমি মনে করছো তোমার নেতা আছে, তোমার দল আছে, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তোমার ঘর আছে, তোমার বাড়ি আছে। হুজুররা ফকিন্নির বাচ্চা আমার লাগে কুলায় পারবে না। ও মিয়া, হুজুররা ফকিন্নির বাচ্চা কইয়া গালি দাও আমার নবীর 313 জন ছাত্র নিয়া। ও মিয়া, ভালো করে বুঝবা, ইসলামের প্রথম বিজয়ে যেদিন আসে আমার নবী 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেছে। না না ওই বোনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ করে জায়গা তাহলে আর একটু আসতে পারছো। ও মা, নোয়াখালীর মানুষ তো আসতে বললে জোরে বলে, এত জানতাম না। তাহলে আর একটু আসতে। ওই দেখছেন চাচায় সুবহানাল্লাহ কইয়া লাইছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এ যুবক, ভালো করে বস। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে গেলেন। নবী আমার ভাষণ দেয়, সাহাবায়ে কেরাম, ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, প্রশ্ন তুলেছে কাফেররা তোমাদের বিরুদ্ধে। দিনকে মিটা দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। আল্লাহর দিন হেফাজতের জন্য আমি নবীর সাথে কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা তো তৈরি আছেন। মাশাআল্লাহ, খেয়াল করেন। নবী আমার বললেন কে কে তৈরি আছো? সাথে সাথে 313 জন মর্দে মুজাহিদ দ্বারা যায়। নবী 313 জনকে নিয়ে রওনা করে। 2টা মাত্র ঘোড়া, 8টা তরবারি, আর বাকি সব হাতগুলা হলো খালি। ওদিকে আবু জাহেলের নেতৃত্বে হাজারের উপরে সৈন্য নিয়া বলে শত শত গোড়া, অস্ত্রের কোনো অভাব নাই, নিয়ে যে ময়দানে হাজির হয়ে গেলেন। নবী দৃশ্য দেখা আল্লাহ দরবারে হাত উঠায় ফেললেন। মুহাদ্দিস সাহেবরা আছেন, ভালো করে বুঝবেন। নবীর দোয়ার কোনো নিয়ম হলো সুন্নাত তরিকা হলো এইভাবে বুক বরাবরই, সিনা বরাবরই নবী হাত উঠাইয়া দোয়া করতেন। নবী বদর প্রান্তরে যাইয়া নবী আমার 2টা হাত উঠাইয়া দিলেন। নবী আমার কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করে, আর হাতটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, আবার দোয়া করে আরো হাত উপরে ওঠে। উপরে উঠতে 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 রাবি বলেন আমরা পিছনের দিকে তাকায়া দেখি নবীর বগলের নিচের সাদা অংশ দেখা যাচ্ছে, আর নবীর চোখ দিয়ে ঝর্ণার মতো অশ্রু ঝরতেছে। নবী আমার কান্না শুরু করে দিয়েছে। ও যুবক ভাই, একটু ভালো করে বুঝো। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ শূন্য হাত খালি হাত দুর্বলদেরকে নিয়ে হাজির হয়ে গেছি। ওদের পেটে খাবার নাই, ওদের পেটে ক্ষুধা। ও আল্লাহ, দুর্বলদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছি। আল্লাহ আসমানি মদদের অপেক্ষায় রইলাম, আল্লাহ আসমানি সাহায্যের অপেক্ষায় রইলাম। ও যুবক ভাই, এমন সময় আল্লাহ তারা তার বন্ধুকে সান্ত্বনা দেন, ওগো হাবিব আমার, টেনশন কইরেন না, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠায়া দিলাম।
ও মিয়া বদর প্রান্তরে যে পাহাড়ে ফেরেশতা নাজিল হয় ও পাহাড়টা এখন আছে জাবালে মালায়েকা পাহাড়। ও পাহাড়ে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। নবী আমার ডাক দিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়েছি, তবে কি সাহায্য আর পাইব না। আল্লাহ তাআলা কয় বন্ধু টেনশন কইরেন না, 1000 পাঠাইলাম, 1000 না আরো 4000 পাঠাইয়া 5000 পাঠাইয়া দিলাম। আস্তে কম এ যুবক, দিলের কানটা লাগায় দাও, এদিকে একটু তাকা। নবী আমার যখন সাহায্য পাইলেন, ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বলে আবু জাহেল তাকায় দেখেন, এখানে একজন আবু বকর দেখা যায়, এখানে একজন আবু বকর দেখা যায়, এখানে একজন আবু বকর দেখা যায়। পুরো মাঠের ভিতরে আবু বকর ওমর, মানে একজন দুইজন না, যেদিকে তাকায় আবু বকর, যেদিকে তাকায় ওমর, যেদিকে তাকায় ওসমান, যেদিকে তাকায় আলী। বলে কাফেররা বলে হিমশিম খায় গেছে। ও যুবক ভাই, এত আবু বকর মাঠে কেমনে আসলো, এত ওমর মাঠে কেমনে আসলো? ও যুবক ভাই, আল্লাহ তাআলা আমার ডাক দিয়া কয় বন্ধু, আপনি যখন সাহায্য চাইছেন আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠায় শুধু ক্ষান্ত হই নাই বন্ধুরে, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ বদরের ময়দানে হাজির হয়ে গেছি গা। আল্লাহু আকবার। এ যুবক ভাই, মুমিন আল্লাহর গোলাম, দ্বীনের জন্য যখন সহযোগিতা চাওয়া হয়, আল্লাহ তাআলার রাহে যখন আল্লাহর বান্দাগুলো দুর্বল হইল, যখন নাইমা যায়, আল্লাহ তাআলা বিজয় দেয়। কয় বান্দা যখন দুর্বল হয় আল্লাহর মদদ শুরু হইয়া যায়, মদদ দিতে দিতে স্বয়ং আল্লাহ তাআলা নিজে এইসব বান্দার উপকার করে। বলুন সুবহানাল্লাহ। বুঝবেন না, বুঝেন নাই, ভালো করে বুঝেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস পয়গম্বর ভালো করে বুঝবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম, একটু দিলের কানটা লাগায়া দাও। এই একটা লোক এখন উঠবা না, এই হযরত একটু বসেন না, এদিকে তাকান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম, দিলের কানটা লাগা দাও, এখন একটু কান্না করবা, চোখের পানি সেইরা কান্না করবা। এদিকে তাকাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম, সম্পদের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আইয়ুবের সম্পদ কেমন। কয় আইয়ুবের সম্পদের পরিমাণ এত। কয় আইয়ুবের উট আর বকরির রাখাল, এই বকরিগুলো চড়াইবার জন্য 1 নয় 2 নয় 500 রাখাল নিযুক্ত ছিল। এত সম্পদ ছিল। শুধু তাই না, সন্তানের কোনো অভাব নাই, স্ত্রীও আছে, সন্তান আছে, সম্পদ আছে। সুখী মানুষ ওই ব্যক্তি। দুনিয়া যার সম্পদ আছে, সন্তান আছে, সুন্দর স্ত্রী আছে, তার মতো সুখী আর কেউ নাই। ঠিক কিনা কোন? হ্যাঁ, দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়েছিলেন। ওয়াল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়েছিলেন। ভালো করে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন। লম্বা ঘটনা, এটা ঘটনা বলতে চাই না, বুঝাইবার জন্য বলতেছি। প্রথম পরীক্ষা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানরা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। দ্বিতীয় পরীক্ষা, আইয়ুবের সব সম্পদগুলো নষ্ট হয়ে যায়। তৃতীয় পরীক্ষা, আইয়ুবের শরীরের ভিতরে পোকা লাগা যায়, শরীর পচন ধরে দেয়। চতুর্থ পরীক্ষা, আইয়ুবের বিবিরা একে একে দেখতে দেখতে সবাই চইলা যায়। ভালো করে বুঝবেন। চতুর্থ পরীক্ষা, আইয়ুবকে এলাকা সাইরা, বলে ঘর বাড়ি সাইরা, বসত বিটা সাইরা আইয়ুবকে পাঠায় দেয় জঙ্গলের ভিতরে। সাথে ছিলেন তার বিবি রহিমা। ভালো করে বুঝবেন। 18টা বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম জঙ্গলের ভিতরে কাটাইছে। 18টা বছর কোন মানুষের সংস্পর্শে নাই। কেউ আইয়ুবের দিকে একটা বার নজর দিয়ে তাকায় না, একটা বার আইয়ুবের খোঁজ খবর নেয় না। আল্লাহর পয়গম্বর আইয়ুব জঙ্গলের ভিতরে, পাহাড়ের চূড়ায় আইয়ুব বড় হইতেছে। এক 18টা বছর কাটায় দিলেন। যার সম্পদের কোনো অভাব ছিল না, সন্তানের সন্তান ছিল, স্ত্রী ছিল, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। সেই লোকটা আজকে নিঃস্ব হইয়া জঙ্গলের ভিতরে, বলে গোশতগুলো খইসা খইসা পইরা যায়, চামড়া পচা গন্ধ আসে, পোকায় কামড় দেয়। আল্লাহর বান্দা তখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। ও যুবক ভাই, 18টা বছর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের জিহ্বার ভিতরে হঠাৎ করে পোকায় কামড় দেয়। আইয়ুব আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, শরীরে
পোকায় ধরে গেছে কোনো আফসোস নাই, সম্পদ কাইরা নিছু কোনো আফসোস নাই, আয় আল্লাহ বিবিরাও চইলা গেছে কোনো আফসোস নাই, সন্তানরাও শহীদ হয়ে গেছে কোনো আফসোস নাই, আয় আল্লাহ বসত বাটি ছাইরা আল্লাহ জঙ্গলের ভিতরে হাজির হয়ে গেছি কোনো আফসোস নাই, কিন্তু মওলা আয় আল্লাহ শরীরগুলো পোকায় খায় কোনো আফসোস নাই, কিন্তু যেই অঙ্গটা দিয়া আমি তোমাকে ডাইকা 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 আল্লাহ আল্লাহ বলে সান্ত্বনা পাইতাম, আয় আল্লাহ সব জ্বালা যন্ত্রণা দূর করতাম, ওই জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে গো আল্লাহ। ও মওলা জিহ্বায় যদি পোকা লেগে যায় কোন অঙ্গটা দিয়ে আমি তোমাকে দেখবো, কোন অঙ্গটা দিয়ে আমি আল্লাহ 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 নামের জিকির করবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরিল আর পরীক্ষা করার দরকার নাই, যা যা জিবরাইল আমার আইয়ুবকে বলবা জমিনের ভিতরে পায়ের গোড়ালো দিয়ে আঘাত করতে, পানি প্রবাহিত হলে পানি পান করবে, গোসল করবে, যেই মাত্র আইয়ুব পানি পান করলো, গোসল করলা, পুরো সুস্থ বানায় দেন, সুন্দর বানায় দেন, কয় আগে যত সুন্দর ছিল তার থেকেও আল্লাহ আরো বেশি সুন্দর বানায় দিয়েছে। রহিমার সামনে দাঁড়ায় তো রহিমা চিনে না, এলাকায় যখন যায় মানুষ ডাক দিয়ে কয় আইয়ুব আগে আমরা ভুল করেছি, তোমাকে মিথ্যা তহমত দিয়েছি, তুমি অপরাধ করেছো এই জন্য আযাব হয়েছে। না না, আল্লাহর পরীক্ষা ছিল। তবে একটা জিনিস জানতে চাই। বলে কি জানতে চাও? কয় 18টা বছর জঙ্গলে কাটাইছো, ওই সময়টা তোমার কেমন লাগছিল? ওই সময়টা ভালো লাগে না এই সময়টা ভালো লাগে? আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহ এই সময়টা আমার ভালো। তবে হ্যাঁ, ওই 18টা বছর তাম দুনিয়ার মানুষের সাহায্যের হাত আমার থেকে ফিরায় নিয়েছি। আমার থেকে কেউ সাহায্যের হাত বাড়ায় নাই, কেউ আমার ডাকে সাড়া দেয় নাই, কেউ আমাকে দেখতেও পারে নাই, সবাই দূর দূর করে তাড়াইয়া দিয়েছে। কিন্তু আমার আল্লাহ আমাকে দূর দূর করে তাড়াইয়া দেয় নাই। আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা নিজে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। আমার কাছে 18টা বছরই ভালো ছিল, কারণ আমি যত অসুস্থ ছিলাম আমার আল্লাহ আমার তত নিকটে আসতেছিল, আমি যত বিপদে পড়তেছিলাম তত আমার আল্লাহ আমার কাছে আসতেছিল। মুমিনের দিলে যদি থাকে ঈমান, মুমিনের অন্তরে যদি থাকে ঈমান, তাহলে আল্লাহ তাআলা আর কাছে আসে কাছে আসে কাছে আসে। ঠিক কিনা জোরে বলেন? এখন অনেকে দেখতেছি বাবা হুমকি দিচ্ছে, কয় আগে যাদের পিতা ছিল শেখ মুজিব, এখন হলো ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে আগে শেখ মুজিবের ছবি নিয়ে মিছিল করতো, এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল ধরে। বলে বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে চায়। কেউ বলে আমাদের শক্তি আমেরিকা, কেউ বলে আমাদের শক্তি ভারত। মুসলমান বলে আমাদের আমেরিকাও লাগবে না, ভারতও লাগবে না, আমাদের রাশিয়াও লাগবে না, চীনও লাগবে না, আমাদের শক্তি হইল আল্লাহ তাআলার ইলম। ঠিক কিনা? এ যুবক ভাই, মুসলমান কাউকে ভয় পায় না নাকি? মুসলমান কাকে ভয় পায়? দুনিয়ার কোন পরাশক্তিকে মুসলমান ভয় পায় না। দুনিয়ার কোন পরাশক্তিকে মুসলমান ভয় পায় না। মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আওয়াজ করে বলো, তিনি কে? ওই আল্লাহর মোহাব্বত যদি কলজার ভিতরে চলে আসে, ওই আল্লাহর প্রেম যদি কলজার ভিতরে চলে আসে, ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান যদি ইব্রাহিমের মতো হইয়া যায়, একজন যদি দাঁড়া যায়, तमाम দুনিয়ার পরাশক্তি যদি অপর পাল্লায় দাঁড়া যায়, ওই একজনকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাই, আজকে দেখি বাংলাদেশের ভিতর অরাজকতা করার জন্য যারা পলাইয়ে গেছিল আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আগে ছিল যে আগে বানাইছিল জাতির পিতা শেখ মুজিব, এখন কয় ডোনাল্ড ট্রাম্পের নিয়ে তারা বাংলাদেশের ভিতরে আবার অরাজকতা সৃষ্টি করতে চায়। মুসলমান বলে আমাদের আমেরিকা আমাদের শক্তি না, আমাদের শক্তি ভারত না, আমাদের শক্তি ইউরোপ না, আমাদের শক্তি ইরান না, আমাদের শক্তি চীন না, আমাদের শক্তি হইল আল্লাহ। ঠিক কিনা যারা বলেন? এ যুবক ভাই, বিশ্বাস না হইলে তাকায় দেখো, আফগানিস্তানের
মুসলমান 20টা বছর পর্যন্ত বুকটা টান টান করে আমেরিকার বিরুদ্ধে লড়েছে। 20টা বছর পর্যন্ত লড়তে 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 80,000 সৈন্য নিয়া 20টা বছর লড়ছে, 80,000 শাহাদাত বরণ করেছে। 80,000 সৈন্য এখন পর্যন্ত জিন্দা আছে। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাহায্যের হাত তাদের দিকে বাড়ায় নাই, দুনিয়ার কোনো সহযোগিতার হাত তাদের দিকে বাড়ায় নাই। তারা আল্লাহর দিকে তাওয়াক্কুল কইরা মাঠে নেমেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছে। শুধু বিজয় তা নয়, গোটা বিশ্বের ভিতরে এখন উল্লেখযোগ্য একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই না রে বাবা, ভালো করে বোঝো, ওই যে ফিলিস্তিনের মুসলমান 70টা বছর ধরে যুদ্ধ চলতেছে। 70 বছর ধরে কত বাবা তার সন্তানকে হারাইলো, কত মা তার মেয়েকে কোলের ভিতরে লাশ বানায় রাখলো, কত বাবা সন্তানের জানাজা পড়লো একই ছাদের তলে, কত সন্তান মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যায়। তারপরও তার আল্লাহর দিকে তাওয়াক্কুল করে রয়েছে। দুনিয়ার কোনো পরাশক্তি তাদের খেদমত করার জন্য আসে নাই, তাদের সহযোগিতার জন্য আসে নাই। তারা কয় আমি দুনিয়ার কারো সাহায্য চাই না, আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। আজও ও জারস ইসরায়েলদের বিরুদ্ধে বুক পাতিয়া বলে, তারা বলিষ্ঠ কণ্ঠে তাদের সামনে বীর বিজয়ের বেশে তাদের সামনে যুদ্ধ করে যাও চলতেছে আলহামদুলিল্লাহ। আর বিজয়টা অনিবার্য, অতি সন্নিকটে ইনশাআল্লাহ। ঠিক কিনা যারা বলেন? মুসলমানদের সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আমি এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাবা, সিদ্ধান্ত নাও। এতদিন রাতের বেলা একটা লাল নোট খায় একটা চোরকে তুমি ভোট দিয়া 1000 টাকার লাল নোট পাইয়া ভোট দিলা। সিদ্ধান্ত আসছে চোরকে ভোট দিবা না ইসলামের পক্ষে ভোট দিবা। ও মা, এই এতগুলো মানুষের মধ্যে মাত্র 5টা লোক জায়গা ঢাকা যাবো। ও মিয়া, সিদ্ধান্ত এসেছে চোরকে ভোট দিলে রাস্তা এরকমই থাকবে 15 বছর পর্যন্ত। রাস্তায় একই অবস্থা থাকার কথা না, ঠিক কিনা জোরে বলেন? রাগ করলেন? যাওয়ার সময় আমার বাচ্চা এরাইনি, হ্যাঁ হে বয় তো আমিও হইনি। আল্লাহু আকবার। আপনাদের চেয়ারম্যানের কথা কইতেছি না, গত বছর গেছিলাম মোহনগঞ্জ, মানে মোহনগঞ্জ সিলেটের ওই অঞ্চল না, সিলেটের একটা অংশ নেত্রকোনার সাইড দিয়ে পড়ছে মোহনগঞ্জ। এইখানে তো রাস্তায় ঢুকলাম, 2 বছর আগে গেছিলাম যেমন রাস্তা, এখন দেখি আরো খারাপ রাস্তা, রাস্তার ভালো হয় নাই। তাই আমি বললাম এমপি সাহেবকে, কয় টানা 3 টাইম 15 বছর এমপি ছিল, কয় শুধু হেলিকপ্টার দিয়ে এসে নামতো আবার উইরা যাইতো গা, জীবনে আর গে। এরা আমি বললাম ওই যে এক পদের রিক্সা আছে না, পায়ের রিক্সা, এই রিক্সা উঠাইয়া বাইন দেওয়ার পর চালান লাগতো এই রোডে, তাহলে বোঝা যাইতো কেমন লাগে। আমি ইসলাম ক্ষমতা আসলে কি লাভ? 73টা বছর দেখেছো, 73টা বছর দেখেছো, কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করেছে। শান্তি নাই, শান্তি পাই নাই। যারা বাস্তবায়ন করতে আসছে তারা আঙ্গুল ফুইলা কলা গাছ না তাল গাছ হইয়া তারপরে বিদেশে পাড়ি দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখন সময় এসেছে, এখন সময় এসেছে ইসলামের পক্ষে স্লোগান গাওয়ার। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কসম করে বলি, ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আর অশান্তি থাকবে না, খুন দর্শন থাকবে না, চুরি বাটপারি থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিব। হ্যাঁ, ওই আমার বাবাজিরা, দাড়ি পাকা বাবাজিরা কি করেন, উদাহরণ দিতাম, ভাল লাগেনি? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছেন তো ইসলামের পক্ষে ভোট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের পক্ষে চেয়ারম্যান থাকলে রাস্তার এই দশা থাকতো না, আজকে গাড়ি নিয়ে এখানে আসতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? আর ইসলামের পক্ষে চেয়ারম্যান থাকলে কলারটা ধরা যাইত, এই মিয়া তোমার কাজটা এরকম হইলে কেন, আর সেও জবাব দিতে বাধ্য থাকতো। ঠিক কিনা জোরে বলেন? ভালো করে বুঝবেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই যুবক এদিক খেলো করে, এদিক খলিফাতুল মুসলিমিন আমর, এদিকে তাকাও, অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা। চিল্লায় কোন আল্লাহু আকবার।
চারটিখানি কথা। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুনির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমার অর্ধ পৃথিবীর শাসন করেছেন। যখন অর্ধ পৃথিবীর বাদশাহ একদিন মসজিদে নববীতে দাঁড়ায়া, মেহরাবে দাঁড়ায়া খুতবা দিচ্ছে, পাশে আমার নবী শোয়া, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাশে শোয়া, ডানে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর শোয়া। আমার দ্বারা খুতবা দিবেন, এমন সময় মসজিদ নবী, আমার নবীর নিজ হাতে বানানো মসজিদ, এই মসজিদে নবীর ভিতর থেকে একটা যুবক দাঁড়ায় যায়, ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, আগে জবাব দাও তারপরে খুতবা বলো। আগে জবাব চাই তারপরে খুতবা শুনতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় যুবক কি জবাব চাও? যুবক ডাক দিয়া কয় মদিনার ভিতরে আপনার গায়ে যে দুইটা চাদর দেখা যায়, এই চাদর মদিনায় সবাই একটা 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 করে পেয়েছে, আপনার গায়ে দুইটা কেমনে আসলো? জবাব দেন। চেয়ারম্যানকে যদি বলা হয়তো চেয়ারম্যান আগে ঘর ছিল কাঠের, এখন দেখা যায় বিল্ডিং, কোথায় পাইলা? জবাব দাও। এমপিকে যদি বলা হয়তো এমপি আগে ছিল কৃষকের সন্তান, এখন দেখি হেলিকপ্টারে চলো, কোথায় পাইলা? জবাব দাও। প্রধানমন্ত্রীকে যদি বলা হয়তো প্রধানমন্ত্রী আগে ছিল তুমি শেখ মুজিবের কন্যা, আগে তোমার সম্পদ ছিল না, এখন টুঙ্গিপাড়ায় তুমি বিশাল আলিশান বাড়ি, ঢাকাতে বাড়ি, ইউরোপে বাড়ি, অমুক জায়গায় বাড়ি, এত পাইলা কোথায়? জবাব দাও। এই জবাব যদি গ্রহণ করা যেত, জবাব দিয়ে করা যেত, তাহলে আর কেউ চুরি করতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন। আর ওমরের মতো যদি যুবক যেভাবে প্রশ্ন করছে, এইভাবে প্রশ্ন যদি চেয়ারম্যানকে কেউ করে, সাবান চেয়ারম্যান লাগবে না, মেম্বারকে করলে তার অবস্থা খারাপ হয়ে যেত। যদি শক্তি দিয়া পারতো তাহলে পাড়ায় একমা গাড়ি গাইরা ফেলতো, যদি শক্তি দিয়ে না পারতো তাহলে মিথ্যা মামলা দিয়া সেলখানায় ঢুকাইয়া দিত। ঠিক কিনা জোরে বলো। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলো আমিরুল মুমিনিন কোথায় পাইলা? আমরা তো একটা একটা পাইছি, তুমি দুইটা পাইলা কোথায়? আমিরুল মুমিনের চোখ থেকে ঝরনার মতো অশ্রু ঝরতেছে, কারণ আসামি হইয়া এমন এক জায়গায় দাঁড়াইলাম যে জায়গায় মায়ার নবী খুতবা দিয়েছেন, যে জায়গায় দাঁড়ায়, যেই জায়গায় আবু বকর দাঁড়ায় খুতবা দিয়েছেন, পাশেই নবী আমার জিন্দা, হামকা রওজায় আমার নবী শোয়া। নবীর দিকে একবার তাকায়, একবার যুবকের দিকে তাকায়, একবার সাথীদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, চোখের পানি সেরা সেরা কান্না করে। ওমরের বুকটা ভিজে যায়, অমুকের দাড়িগুলো বীজ বুকটা ভিজে যায়, অমর কান্না শুরু করে দিয়েছে। অমর ডাক দিয়ে কই আব্দুল্লাহ, রে বাবা শুনি, তাকায় দেখ তোর বাবা আসামি হইয়া কাঠগড়ায় দাঁড়ায় গেছে, তুই ছাড়া তোর বাবাকে আসামির কাঠগড়া থেকে কেউ নামাইতে পারবে না। দাঁড়া বাবা দাঁড়া, তোর বাবাকে একটু আসামির কাঠগড়া থেকে নামায়া দে। তোর বাবা আসামি হইয়া দাঁড়ায় গেছে, নবী পাশে শোয়া, নবীর পাশে তোর বাবা আসামি। বাবা একটু তোর বাবাকে একটু আসামির কাঠগড়া থেকে নামায়া দে। এমন সময় আব্দুল্লাহ দাঁড়ায় যায়, নাক দিয়া বলে ও মদিনার যুবক, তাকায় যাও, এদিকে তাকাও, আমার বাবা কোনো জালেম নয়, আমার বাবা ইনসাফ হলো একজন বাদশাহ। এ যুবক, আমার বাবা যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি
ওই দিন থেকে ঘরের দরজা লাগায় নাই, কারণ কখন কে ডাক দেয়, আর ডাকের সারা যদি আমি ওমর দিতে দেরি হইয়া যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? ও যুবক, ভালো করে শুনো, যেদিন আমার বাবা খেলাফতের দায়িত্ব পেয়েছে ওই দিন থেকে আর রাত্রবেলা ঘুমায় না। রাত্রবেলা পুরো মদিনার অলিগলিতে আমার বাবা হাইটা হাইটা পাহারা দিয়েছে। যুবক শোন, আমার বাবা দিনের বেলা ওই যে গাছের সাথে একটু হেলান দিয়ে ঘুমায়, 2 ঘন্টা আমার বাবা বিশ্রাম নেয়, এটাই হইল আমার বাবার বিশ্রামের সময়। এ যুবক, আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশাহ, কিন্তু আমার বাবার দামি কোনো কাপড় নাই। আমার বাবার একটা মাত্র জুব্বা, যেই জুব্বাটা আবার 18টা তালি দেওয়া জুব্বা, যেই জুব্বা থেকে চামড়া পচা পচা গন্ধ আসে, ওই জুব্বা পইরা পইরা আমার বাবা জুমা পড়ায়। আমার বাবার একটাই জুব্বা, আর কোনো জুব্বা নাই, যেই জুব্বার ভিতরে 18টা তালি দেওয়া, কোন কোন তালি চামড়া দিয়া দেওয়া। শোন, এখন ভালো করে শোন যুবক, আমার বাবা প্রত্যেক জুমার দিন আমার বাবা নিজ হাতে তার জুব্বাটা নিজে ধুইয়া দিত। আমার বাবা নিজ হাতে তার জুব্বা পরিষ্কার করত, ওই জুব্বাকে শুকাইয়া আবার গায়ে দিয়া মেহরাবে নবীর মসজিদে চলে আসতো। কিন্তু আজকে সকালবেলা যখন আমার বাবা জুব্বা ধুয়েছে, প্রচন্ড বৃষ্টি, মেঘলা আকাশ, আমার বাবার জুব্বা শুকায় না। আমার বাবা ওই বিজা জুব্বা পইরেই খুতবা দেওয়ার জন্য রওনা করছে। আমি সন্তান হায়া সইয়া সহ্য করতে পারি নাই। আমি ডাক দিয়া বললাম, বাবা, এই বিজা জুব্বা পইরা তুমি রওনা করলে তোমার জ্বর হইতে পারে, অসুস্থ হয়ে যাইতে পারো। শুধু তাই না, চামড়া পচা পচা গন্ধ আসে বিজা জায়গা থেকে। ও বাবা, এই জুব্বা পইরা যাওয়ার দরকার নাই। আমি আব্দুল্লাহ একটা কাপড় পেয়েছি, তুমিও একটা চাদর পেয়েছো, আমি একটা চাদর পেয়েছি। আমি সন্তান হইয়া আমার চাদরটা আমি আমার বাবাকে হাদিয়া দিয়া দিলাম। বাবা, তোমারটা তুমি পরিধান করো, আমারটা তুমি পইরা তারপরে জুমার খুতবা দেওয়ার জন্য যাও। যুবক একটা দৌড় দিয়ে এসে বলে, আমিরুল মুমিনিন, আজ থেকে শুধু আপনার খুতবা শুনবো তা নয়, আজ থেকে শুধু আপনার খুতবা মানবো তা নয়, আপনার আঙ্গুলের ইশারায় আমি যুবক আমার জীবনটা দিয়ে কোরবান করতে চাই। দুনিয়ার নেতা, ভালো করে শুনো, জনগণের জন্য কাজ করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, জনগণই তোমার পাহারাদার হয়ে যাবে। তোমার আর র‍্যাব গুলিয়ার লাগবে না, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? কয় 15 বছর শোষণ কইরা আর পড়ানো লাগবে না। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানও আছে জায়গায় জায়গায়। এই যে আপনাদের এই পাশেই চরকাদরিয়া, আবার সুবর্ণচর আছে না, নাকি ওই আমাদের খালেসেবুল্লাহ সাহেব, কমলনগর এবং চলকাদিয়া, তাকায়া দেখো, আজ বুক ফুলাইয়া পলানো লাগে নাই, বুক ফুলাইয়া মানুষের দ্বারে দ্বারে দেয়া দিনের খেদমত করতেছে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এই জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এখনো কি চোরকে ভোট দিবা না ইসলামের পক্ষে সিল মারবা? রাতের আধারে 100টা একটা লাল নোট খাইবা নাকি সারা জীবন শান্তি ভোগ করবা? কে তৈরি আছে? আল্লাহু আকবার। আমি লাল নোট তো খাইলা, বিনিময়ে মাথার উপরে 1.25 লক্ষ টাকা ঋণ নিয়ে হাঁটতেছি। আমি 1.25 লক্ষ টাকা ঋণ, হুজুরও 1.25 লক্ষ টাকা ঋণ, আপনিও 1.25 লক্ষ টাকা ঋণ। যে জন্মগ্রহণ করেছে আজকে তার মাথায়ও 1.25 লক্ষ টাকা ঋণ। সুবহানাল্লাহ না? বুঝছেন কাদেরকে আপনারা ক্ষমতায় বসাইতেছেন? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। যুবক ভাই, দিনের কানটা লাগা দাও। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বড় আদর কইরা, মোহাব্বত কইরা, দরদ নিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। নবী আমার জিবরাইলকে ডাক দেওয়া, কই জিবরাইল, আমার আবু যরের 1 নম্বর গুণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের 1 নম্বর গুণ, আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হাত জবান নাড়ায়া পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমল নামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ লেখা দিয়েছে। খুব কঠিন নাকি? পড়া যাবে না ইনশাআল্লাহ? আমি কয় হুজুর পড়তে যাই না, কয় না কোরআন শরীফ না পড়তে পারলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নামাজ পড়লেও হয়ে যায়। কয় দিনের সুবহানাল্লাহ? কয় হিসাব তো ভালো বুঝলা, এক তালার পরে দুই তালা করতে হবে সেটা তো ভালো করে বুঝলা। কি কন? ব্যবসায় ওজনে লাভবান হইতে হইলে ওজনে একটু কম দেওয়া লাগে সেটাও ভালো বুঝলাম। ঠিক কিনা জোরে বলেন? সিন্ডিকেট করা লাগে, কয় ভালো ব্যবসা করতে হইলে কয় পেঁয়াজের এখন সংকট পড়বে, ব্যাস জমা কর, সিন্ডিকেট করে পরে 250 টাকা বিক্রি করা তুমি বুঝলা, কিন্তু নামাজে দাঁড়ায় যে কোরআন পড়তে হবে সেটা বুঝলা না। ঠিক কিনা জোরে কন? কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? আমি আল্লাহর নবী কয় যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক লাগায় ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। সুবহানাল্লাহ কোন? যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক লাগায় ওই ব্যক্তি যদি মারা যায় কবরে রাখার সাথে সাথে কোরআন তার মাথার সামনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কোন? মুনকার নেকির যখন প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা, কোরআন বলে মুনকার নেকির আল্লাহর বান্দার সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল, তার ঘুমে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি প্রশ্নের জবাব দিয়ে দিব। কোরআন যদি প্রশ্নের জবাব দেয় কোনো ভয় আছে? আরো জোরে বলো ভয় আছে? এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার নবী কয় হয়তোবা কোরআন ওয়ালা হও, কোরআন নিজে শিখো, কোরআন ওয়ালা হও, যদি না পারো কোরআন ওয়ালার সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ কোন? মিয়া কোরআন ওয়ালার সাথে সম্পর্ক করলে কি লাভ একটু দিলের কানটা লাগায় দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা স্বপ্নের যুগে রাত্রেবেলা স্বপ্নে দেখে কে যেন ডাক দেয়া কয় বাইজিদ অমুক এলাকায় আমার এক আশিক মারা গিয়েছে, যার দাফন কাফনের ব্যবস্থা করবা, গরিব অসহায় তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখা ওই এলাকায় রওনা করলেন। এলাকায় যখন যায় ভালো করে বুঝবা, ভালো করে দিক খেয়াল করবা। এলাকায় যখন যায় লোকদেরকে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না কে মারা গেছে, কেউ চিনে না। বাইজিদ বুস্তামি খুঁজতেছে হঠাৎ করে এক গল্লি দিয়ে যায়, কান্নার আওয়াজ শুনতে পায়। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে কিসের কান্নার আওয়াজ? কে কান্না করে? বলে আমার স্বামী গত রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম অমুক। কয় তোমার স্বামী কি এমন আমল করে? কয় আমার স্বামী মূর্খ মানুষ, আমল করতে পারে না, জঙ্গলে কাঠ কাইটা বিক্রি করে, আর ওই বিক্রিকৃত টাকা দিয়ে আমাদের সংসার চলে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে মা কি এমন আমল করি যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে বহু দূর থেকে আপনার স্বামীর জানাজার জন্য পাঠাইলেন, আপনার স্বামীর দাফন কাফনের জন্য ব্যবস্থা করার জন্য পাঠাইলেন। কয় আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমার স্বামী দৈনিক 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন পড়ে, আর সকাল আর সন্ধ্যা এই যে একটা বই আছে এই বইটাকে নিয়া সুন্দর করে মোহাব্বত করে বইসা বুকে লাগায়, চুমু দেয় আর বুকে লাগায়, আর চোখের পানি সেরা সেরা কান্না করে, আর বইটাকে মিলা বলে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালাম রব্বি, এইটা আমার মালিকের কালাম, এইটা আমার মনিবের কালাম, এইটা আমার রবের কালাম। এভাবে লাইনে লাইনে হাত ঘুরায় আর চোখের পানি সেরা সেরা কান্না করে। বাইজিদ বুস্তামি বলে দেখি বইটা একটু আমার কাছে দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাতের ভিতরে নিয়ে দেখে এটা দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বই নাই, এটা হইল আমার মালিকের কালাম, কালামুল্লাহ, কোরআন
কুরআনুল কারীম চিল্লায় কোন আল্লাহু আকবার। ও যুবক ভাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর ওলি হওয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর মাহবুব হওয়া যায়। ও যুবক ভাই, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, একটু সময় ধৈর্য ধারণ করো, ভালো করে বুঝবা। আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, 1 নাম্বার গুণ কয় লিকাসরাতি সূরাতুল ইখলাস। আপনারা আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার এই সিনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার নবী বলেন আবু যরের 2 নাম্বার গুণ কি ভাই? জিবরাইল বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আবু যরের 2 নাম্বার গুণ লিসগারি লিনাফসি। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, নিজেকে নিজে খুব ছোট মনে করে। শুধু তাই না, আবু যর রাত্রে বেলা গভীর রাত্রে উঠা আবু যর যায় নামাজ বিছায়া আল্লাহ তাআলার কাছে হাত উঠা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আবু যর গভীর রাত্রে উঠা জাহান্নামের ভয় আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও যুবক ভাই, একটু দিলটাকে নরম করিয়া দাও, একটু চোখে পানি আসে কিনা একটু খেয়াল করে রে বাবা। এই দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, থাকতে পারবেও না। এই দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় সীমিত সময়ের জন্য এসেছি। এই দুনিয়ায় কত বড় বড় লাট বাহাদুর দেখেছি, কেউ থাকতে পারে নাই। একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও কলজার যুবক, দিলের কানটা একটু লাগা দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। যুবক, মনে করো আজকে কত তোমার বা শক্তি, কত তোমার বল, এই দুনিয়ারও কত লম্বা হায়াত বাবা। তাকায় দেখো, দৈনিক পত্রিকার কাগজে যুবকের লাশ দিয়ে হেডিং হয়। কত পথে ঘাটে যুবক মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়িয়া মারা যায়। কত যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। কখন কার জানি ডাক চলে আসে জানা নাই রে বাবা। আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে আজকে আপনাদের মাঝে কথা বলতেছি। হয়তোবা এটাই আমার জীবনের শেষ কথা, হয়তোবা আমার জীবনের শেষ মাহফিল এটাই হতে পারে রে বাবা। একটু দিলের কানটা লাগা দাও। এই দুনিয়ায় কেউ বেশি দিন থাকতে পারে নাই, থাকতে পারবো না রে বাবা। ও বাবা, যেই নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, যেই নবী দ্বীনের জন্য ওদের ময়দানে রক্ত ঝরাইছেন, ওই নবীর দ্বীনকে আজকে জলাঞ্জলি দাও। একটু কি মায়া লাগে না? একটু দিলটাকে নরম করে দাও বাবা। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, আমার নবী দ্বীনের জন্য ওদের ময়দানে দান দান শহীদ করেছে। ও যুবক ভাই, দিলটাকে একটু নরম করে 2টা ফোঁটা চোখের পানি সাইরা সাইরা কান্না করবা। দয়ার মওলা, মায়ার মওলা, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একটু ভালো করে বুঝো। আবার যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, বলে নবীদেরকে পাঠাইছেন জান্নাতের রাস্তায় চলার জন্য। তার ভিতরে তোমাকে আমাকে এমন একজন নবী দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়া পাঠাইছেন। যেই উম্মত, যেই নবী উম্মতকে কখনো ভুলে নাই। ও বাবা, সুতগাতের পরে উম্মতকে ভুলে নাই বাবা। একটু দিলের কানটা লাগা দাও। তোমার আমার নবী উহুদের ময়দানে যখন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য উহুদ প্রান্তরে হাজির হয়ে গেলেন। আমার নবীকে টার্গেট করে কাফেররা তীর ছুড়তে থাকে। নবী আমার বড় অসহায়, নবীকে আঘাত করার জন্য বারবার তীর ছোড়ে। নবী পাল্টা জবাব দেয়, নবী বারবার প্রতিহত করে। হঠাৎ করে এমন সময় এক দুশমন আইসা আমার নবীর উপরে এত জোরে আঘাত করে, নবীর মাথার হেলমেট ভাঙা, লোহার হেলমেট ভাঙা, লোহার হেলমেট ভাঙা, লোহার আংটা নবীর মাথার ভিতর দিয়া ঢুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। এমন সময় আরেকজন আরেকটা আঘাত করে, নবীর আমার 2টা দাঁত ভেঙে যায়, সানাওয়ালিয়া 2টা দাঁত ভেঙে যায়। নবী আমার সাথে সাথে উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। এমন সময় পুরো উহুদের ময়দানে কাফেররা ছড়ায় দেয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই।
এই সংবাদ যখন পুরা উহুদের ময়দানে ছড়া যায়, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? কার জন্য বাইসা থাকবি? নবী আর দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম প্রান্তরে ঝাঁপায়া পড়ে। হযরতে আলী বলেন, আমি এই কথা শোনার পরে আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি নবী নাই। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমার নবী কোথায়? আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না। হযরতে আলী বলেন, আমি সিজদায় পড়ে কাঁদতেছি, এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আমি একটা দৌড় দিলাম, যে দেখি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে রয়েছে। নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছে, পুরো মুখ ফুলে উঠেছে, নবীর লোহার আংটা পড়ে রয়েছে। নবী আবার গুনগুন গুনগুন করে উম্মতের জন্য কাঁদে। যেই মাত্র আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবী আমার ডাক দিয়ে বলে, আলী তাকা দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকা দেখ, এত জোরে আঘাত করেছে, আমার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা গেছে। আলীর পরে যন্ত্রণা হয়, পারবিনি আমার লোহার আংটাটা বাহির করে দিতে। হযরতে আলী যখন আমার নবীকে ধরে লোহার আংটা বাহির করবে, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটাটা বাহির করিয়া দেই। এই বলিয়ে যখন সাহাবী কামড় দিয়ে যখন টান দিবে, এত জোরে এত মজবুত করে নবীর লোহার আংটা মাথার ভিতরে গেঁথে যায়, একটা টান দেয় কিন্তু লোহার আংটা বের হয় না। তাকায় দেখি সাহাবীর দুইটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক ভাই, আবার যখন কামড় দিয়ে টান দেয়, এত জোরে মজবুত করে আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা গেঁথে যায়, টান দেয় তো বের হয় না। আরো দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। সাহাবী আবার যখন কামড় দিবে, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবী পাগলামি কইরো না, সবগুলো দাঁত ভেঙে যাবে। সাহাবী বলে, এই দাঁত দিয়ে কি করব? যেই দাঁত দিয়ে নবীর মাথার লোহার আংটাটা বাহির করতে পারবো না, আমি যতক্ষণ পর্যন্ত আমার মুখে দাঁত আছে, আমি আমার নবীর লোহার আংটা বের করে ছাড়বো। এই বলিয়া মাটির দাঁত দিয়ে এমন জোরে কামড় দেয়, কামড় দিয়ে টান দেয়, এত মজবুত করে গেঁথে যায়। সাহাবী এত জোরে টান দেয়, মাটির দাঁত লড়ে যায়। শক্ত করে যখন ওই লোহার আংটা উঠা যায়, সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। নবীর গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবী আমার রক্তগুলোকে পাগড়ি দিয়ে মুইসা নেয়। ও যুবক ভাই, উহুদের যুদ্ধ শেষ যখন, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমাকে একটু ধরো। নবীকে ধরে যার দ্বারা করাইলেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম এই উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছে সব লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব লাশগুলো যখন একত্রিত করলেন, গইনা দেখে 68টা লাশ একত্রিত করা হলো। নবী আমার ডাক দিয়ে কয়, না না, আরো 2টা লাশ আছে, খুঁজে বাইর করো, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা উট আল্লাহর রাহে আমি কোরবানি করতেছি। এই যুদ্ধে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কই 2 জন সাহাবীকে বের করো। সাহাবায়ে কেরাম তালাশ করা শুরু করে দেয়। হঠাৎ করে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে আগাইলে দেখে একটা হাতের আঙ্গুল দেখা যায়, আর একটু সামনে আগাইলে একটা হাতের কবজি দেখা যায়, আর একটু সামনে আগাইলে আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এইভাবে শুধু তাই না, সিনাটাকে ফাইরা কলজাটা বাইর করে চাবায়া 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 ফালায়া দিয়েছে। মাথার গিলুটা বাহির করে চাবায়া চাবায়া ফালায়া দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও কোনো মানুষের কাজ হতে পারে? ওগো নবীজি, এমন একটা লাশ পাইলাম যাকে চিহ্নিত করব এমন কোন দৃশ্য নিদর্শন নাই। ওগো নবীজি, যার কলিজাটা চাবানো, মগজটাও চাবানো। নবী আমার আয়েশা, নবী তারা পাগড়ি মোবারকটা খুইলা, নবী তাকায়া তাকায়া কান্না করে আর এক একটা গোস্তের টুকরা পাগড়ির উপরে উঠায়। নবী ডাক দিয়ে কয়, সাহাবী
জানোনি এই লাশটা কার? এই লাশটা হলো আমার চাচা আমির হামজা। আমার চাচা গুড়া টুকরো টুকরো করে ক্ষান্ত হয় না। আমার চাচার কলিজাগুলো চাবায়া চাবায়া, আমার চাচার মগজগুলো চাবায়া চাবায়া আমার চাচাকে কষ্ট দিয়েছে। আমার চাচাকে 70টা টুকরা করেছে। নবীর পাগড়ি দিয়া টুকরাগুলো উঠায়া ওই 68টা লাশের পাশে রেখা দেয়। নবী কয় আরো একটা লাশ আছে, খুঁজে বাইর করো। এমন সময় তাকায় দেখে কে যেন মদিনার দিকে লাল শাড়ি বইরা বলে বিয়ার সাজে সজ্জিত। এমন সময় মদিনার দিকে পাগলের মতো দৌড়ে আসতেছে। কাছে আসতে আসতে একটা মহিলা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, তুমি কে? নবী, আমি হইলাম আপনার সাহাবী হানজালার বিবি, আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, আমার হানজালা কোথায়? আমি না গতকালকে বিবাহ পড়া দিয়ে আমি আসছিলাম। কোথায় আমার হানজালা? কেমনে মদিনা থেকে আমার হানজালা মই উহুদ প্রান্তরে এসেছে? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী ফুলসজ্জার রাত্রে আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়া কয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই। এই সংবাদ যখন আমার স্বামীর কানে যায়, আমার স্বামী ডাক দিয়া বলে, বিবি পোশাক দাও, জামাটা গায়ে দিয়া তরবারিটা নিয়ে আমার স্বামী মদিনার থেকে বেরো হবে। এমন সময় আমি পিছন থেকে খপ করে জামাটাকে ধরে ফেললাম। ডাক দিয়া বলে, স্বামী কই যাও? তুমি না নাপাক, এই অবস্থায় তুমি কই যাও? গোসল করে নাও। স্বামী আমার ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করবে রে? কার সামনে গোসল করে দাঁড়াইব? মায়ার নবী আর দুনিয়ায় নাই। এই হানজালা নবীর জন্য গোসল করবে, কিন্তু নবী নাই, গোসল আর করবে না। আমার নবী যেই দুনিয়া নাই, সেই দুনিয়ায় হানজালাও আর থাকবে না। এই বলি আমাকে সিটামাইর আমার স্বামী উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, পানির ব্যবস্থা করো, আমার হানজালার লাশটাকে খুঁজে বাইর করো। যুবক বাইরে একটু দিলের কানটা লাগায়া দাও, এদিকে একটু তাকাও রে বাবা, কত আল্লাহর বান্দা নবীর প্রেমে চোখের পানি সাইরা দিয়েছে রে বাবা। ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। এরে যুবক ভাই, নবীর প্রেমে হানজালা জীবন দেয়, কিন্তু তোমার আমার বুকের ভিতরে, তোমার আমার অন্তরে নবীর মোহাব্বত নাই। ও যুবক ভাই, আল্লাহর নবী যেই মাত্র বললেন হানজালার গোসলের পানির ব্যবস্থা করো, এমন সময় নবী আমার কান্না শুরু করে দেয়। নবী বলে, সাহাবীরা, পানির আর দরকার নাই। মহিলাটা কান্না শুরু করে দিলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন পানি আনা বন্ধ করে দিলেন? আপনি কেন কান্না করতেছেন? আমার স্বামীকে কি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছে? আমার স্বামী নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা আমার স্বামীটাকে জাহান্নামে জ্বলায় দিয়েছে? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, আমার হানজালার জন্য পানির দরকার নাই। যে হানজালা নবীর জন্য গোসল বইলা যায়, ওই হানজালাকে আল্লাহ তাআলা বলে না। আমার হানজালার লাশ আর খোঁজার দরকার নাই। আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হইয়া হানজালার লাশ আসমানে উঠায়া জান্নাতি পানি দিয়া নিজে জিম্মাদার হইয়া ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করতেছে। ও যুবক ভাই, এটা হলো নবীর প্রেম, নবীর প্রেম। ও যুবক ভাই, কত আল্লাহর বান্দার চোখের পানি। আমার দিন বলে, 2টা ফোঁটা চোখের পানি যদি আজকে কবুল হয়ে যায়, ওই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা গোটা মাজমার সকলকে আল্লাহ মাফ করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ।